আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামের জিজ্ঞাসায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, সরাসরি জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক এই আয়োজনে আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফজিলাতুশ শেখ ডক্টর ওয়ালিউর রহমান খান আজহারি হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা আজকের আয়োজন থেকে। ধন্যবাদ সকলকে। দর্শক, আমাদের এই সুন্দর আয়োজনে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো বিষয় জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক মণ্ডলী, আজকে কথা বলতে চাই পবিত্র ইসলাম অবমাননাকারীদের শাস্তির বিধান নিয়ে। আমরা কখনো কখনো দেখি ইসলাম নিয়ে, পবিত্র কোরআন নিয়ে, আমাদের প্রিয় নবীর জীবনী নিয়ে অনেকে নোংরা কথা বলে, কটূক্তি করে, মন্দ কথা বলে। ইসলাম এদের কি শাস্তির ব্যবস্থা রেখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে কি বিধান দিয়েছেন? এই শাস্তি যদি কার্যকর হয় তাহলে কেউ এভাবে সাহস করতে পারবে না ইসলাম নিয়ে, পবিত্র কোরআন নিয়ে, কিংবা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা ইসলামের কোনো মর্যাদা বা শিয়ার নিয়ে কথা বলতে। চলুন আমাদের সম্মানিত অতিথি শেখের কাছ থেকে এই ব্যাপারে বিস্তারিত শুনে আসি। শেখ, আমরা আমাদের যে আজকের মূল টপিক, যারা ইসলাম অবমাননা করে তাদের ব্যাপারে কোরআন সুন্নাহয় কি এসেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা মানব জাতিকে সভ্য সুশৃঙ্খলভাবে চলার জন্য নবী রাসূলকে পাঠিয়েছেন। এখন এই যে নবী রাসূলের উত্থাপিত প্রদর্শিত পথের নাম হলো ইসলাম। এটি সর্বশেষ সংস্করণ হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কুরআনুল কারীমের রূপে। তো আসলে ইসলাম বা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা এটি কারো ক্ষতির জন্য আসেনি, কেউ এটাকে অবমাননা করার বিষয় না। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় অথবা ব্যক্তিগত বিদ্বেষ থেকে অথবা বিভ্রান্তি থেকে, ইসলাম সম্পর্কে না জানার কারণে অথবা ইসলাম থেকে দূরে থাকার কারণে অন্ধকার জগৎ থেকে তারা এটাকে প্রতিপক্ষ মনে করে আক্রমণ করে। তো এই বিষয়টি কোরআনুল কারীমে নিষেধ করেছে এবং এর জন্য বিভিন্ন শাস্তির নির্দেশনা দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা হলো সূরা আহজাবের 56 আয়াত। এখানে বলেছেন যে আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, কথা দিয়ে, কবিতা দিয়ে বা কোনো আচরণে ব্যথা দেয়, তাদের জন্য আল্লাহ এবং রাসূলের লানত রয়েছে, অভিশাপ রয়েছে। তারপর এরকম আল্লাহ, রাসূল বা কোরআন বা ইসলামকে আঘাত করে, কটাক্ষ করে কোনো কিছু যদি মুসলিমে বলে, সে আগে মুসলিম ছিল, বংশগতভাবে মুসলমান, সে বলে, তাহলে হুকুম হলো সে মুরতাদ হয়ে যায়, মানে ধর্ম ত্যাগী হয়ে যায়, ধর্মদ্রোহী হয়ে যায়। ধর্মদ্রোহী হলে পরে কি, সেটার আবার নির্দেশনা সূরা আল বাকারার 217 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছেন ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আলীম। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর বা ইসলামে থাকার পর কোনো কথা বা আচরণ দ্বারা ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় এবং সেই অবস্থায় সে মারা যায়, তাহলে নিশ্চিত সে কাফের, সে জাহান্নামে যাবে, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। এই আয়াতের ভিত্তিতে
ইসলামী শরিয়া নির্ধারণ করেছে, মান সাব্বা নাবিয়ান আও শাতামা আল্লাহ তাআলা আও সাব্বাল্লাহ তাআলা ফাহুয়া কাফিরুন। হ্যাঁ, আর সেই কুফরিটা যেহেতু সে মুমিন ছিল পরে কাফের হয়েছে, এই জন্য এটার নামটা দেওয়া হয়েছে মুরতাদ। আর যে আগে থেকেই কাফের, মানে আল্লাহ অবিশ্বাসী, রাসূল কোরআনে অবিশ্বাসী, অথবা পরকালে অবিশ্বাসী, কিছু মানুষ আছেন পরকাল বিশ্বাস করেন, নাস্তিক বলি আমরা, যারা আল্লাহর সঙ্গে আরও 2-3 সহকারী আছেন তাদেরকে আমরা মুশরিক বলি। যারা আল্লাহর পুত্র আছে, কন্যা আছে মনে করে, তাদেরকে আমরা নাসারা বলি। আল্লাহর মেয়ে আছে যারা বলে, ইহুদি বলি। এই সবাইকে কোরআন বলেছে কাফের। কাফের মানে অবিশ্বাসী, আল্লাহকে যেভাবে মানা উচিত ছিল সেভাবে মানেনি, এটাই কুফরি। এখন যদি মানে মুসলিম ব্যক্তি আল্লাহ, রাসূল এবং নিজের ধর্মের অবমাননা করে, তাহলে মুরতাদ হবে। তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। সে মৃত্যুদণ্ড ইসলামী আইন শরীয়ত থাকলে দিবে, আর যে দেশে ইসলামী শরিয়া নেই বা অমুসলিম দেশে হয়তো দিবে না, কিন্তু শাস্তিটা এটা মৃত্যুদণ্ড। আচ্ছা শেখ, আপনার অভিজ্ঞতা থেকে, আপনি বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম, সেই হিসেবে আমাদের বাংলাদেশেও দেখেছি কোরআন নিয়ে অনেক সময় অনেকে তাচ্ছিল্য করে। কোরআন দিয়ে আমরা দেখেছি গত কিছুদিন পূর্বে পবিত্র কোরআনকে, যেটি আমাদের হৃদয়ের অন্যতম একটি জায়গায় আছে, সেটিতে লাথি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকজন। তো এই ব্যাপারগুলো কখনো কি আপনারা শাস্তি দেখেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদের এই অভিজ্ঞতায় দেখেছেন কিনা? আসলে এইগুলোর কারণ দুটি। একটি হলো কি, যে কোরআন অথবা ইসলাম বা এই ধর্মের কাউকে সে সহ্য করতে পারে না, তখন এটার বহিঃপ্রকাশ ঘটায় একটা কিছু আচরণ করে এরকম। আর কিছু আছে যে সে মানে পরিকল্পিতভাবে অন্য কোনো অশুভ শক্তির ক্রীড়নক হয়ে একটা কোরআন অবমাননা বা একটা কোরআন ছিঁড়ে ফেলা, কোরআনে একটু পা লাগানো, লাথি দেওয়া যেটা বললেন, এগুলি করে। এটা উদ্দেশ্য থাকে উস্কানি দিয়ে দাঙ্গা লাগানো। তো এই জন্য কিছু আছে দুষ্ট লোকের এটা রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে করা, আর কিছু আছে যে একেবারে সে আন্তরিকভাবেই তার ধর্মে এত বেশি অন্ধবিশ্বাসী যে সে অন্য ধর্ম, মানে তার দৃষ্টিতে ইসলাম, কোরআন, আলেম সমাজকে সে দেখতেই পারে না। তো এগুলোকে দমন করার জন্য বা এগুলোর প্রতিকার করার জন্য আসলে আমাদের আন্তরিক কোনো চেষ্টাই ছিল না। কোন প্রশাসনের মধ্যে এরকম যথাযথ আইন নেই। এই জন্য কিন্তু অনেক সময় বলা হয় যে ধর্ম অবমাননা আইন, যেটা ব্লাসফেমি কিন্তু ব্রিটেনে আছে, অন্য অমুসলিম দেশেও আছে। কেন আছে? তাদের দেশে বাইবেল অবমাননা করলে ধরবে, তাদের দেশের কেউ নাস্তিক হয়ে বা বিজ্ঞান মনস্ক হয়ে যদি যীশু খ্রিস্টকে গালি দেয় ধরবে, কারণ তাদের দেশে ওইটা তারা এটা দরকার মনে করেছে, আইন প্রণয়ন করে রেখেছে এবং মাঝে মধ্যেই সেটা প্রয়োগ করে, যদিও সব দেশে মৃত্যুদণ্ড নেই। তা আমাদের দেশে আইনটিও নেই এবং এর মানে প্রয়োগও নেই, আমরা কখনো দেখি নাই। আমরা কি দেখি, যখন কেউ এরকম করলো, আপনি থানাকে জানাবেন, গোয়েন্দাকে জানাবেন, কেউ আসবে না। যখন ওই ছেলেকে ধরে, ওই লালটু বল্টুকে ধরে পিটুনি দিবে, মানে মারবে, মেরে ফেলবে, তখন পুলিশ এসে, প্রশাসন এসে তাকে রক্ষা করার জন্য জেলে নিয়ে যায়। বলে কি, আমরা সুশান্তকে, আমরা সীমান্তকে, আমরা রাখালকে, নিখিলকে জেলে দিয়েছি। আসলে জেলে দেওয়ার মধ্যে অর্ধেক উদ্দেশ্য থাকে তাকে সেভ করা। তো এইভাবে তো প্রতিকার হয় না। এবং একটি কষ্টের ব্যাপার, সেকে একটু আমি ইন্টারফেয়ার করি। আমরা দেখেছি এর পূর্বে ভোলাতে যখন মুসলিমরা এটার বিরোধিতা করেছে জুমার নামাজের পরে, উল্টা মুসলিমদের উপর গুলি করে আমাদের প্রশাসন থেকে তাদেরকে পর্যন্ত শহীদ করেছে। অনেক গভীর দুঃখের কথা মনে করেছেন, সেই মাদ্রাসায় গিয়ে গুলি করে মানুষ মেরেছে। এটা তারা মানে হলো উল্টা একটা ইয়ে ছিল, সরকারের মনোভাব এরকম যে বিচার আমরা করব, তারা কেন বিক্ষোভ করে, বিক্ষোভটাকে তারা অন্যায় মনে করেছে। কিন্তু বিক্ষোভের যে মূল কারণ, যে ব্যক্তি, এই দেশের আপনার 92% মানুষ মুসলিম, এই দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এখন আছে, এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। যেমন এই দেশে অনেক ভাষার মানুষ আছে না, কিন্তু রাষ্ট্রভাষা তো বাংলা। এই দেশে অনেক পাহাড়ি, চাকমা, মারমা উপজাতি আছে, তাদের তো ভাষা বাংলা নয়, বিহারিদের ভাষা বাংলা নয়, কিন্তু
একটা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে বাংলা ভাষা দেওয়া হয়েছে। জি। হ্যাঁ, তো এরকম অনেক ধর্মের লোক আছে, কিন্তু বড় ধর্মটাকে রাষ্ট্রধর্ম বলা হয়েছে। জি। তো সেই ধর্মকে অবমাননা করে, সেই মানুষদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে, চোখের পানি দিয়ে যখন কেউ করলো, অন্যায়টা করলো, তাকে না ধরে, তার বিচার সঙ্গে সঙ্গে না করে, বা তাকে দৃষ্টান্তমূলকভাবে কোনো কিছু না করে, যারা প্রতিবাদ করে তাদেরকে গুলি করা হয়েছে। এটা হলো আরেক বড় ধরনের অপরাধ। এগুলি এই রাষ্ট্রীয় অপরাধ, এগুলি জাতীয় অপরাধ। এই জন্য আরও বিপদ আসে। এখন এগুলোর জন্য যেটা হলো মুসলিম কেউ করে, তাহলে তাকে তওবা করার সুযোগ দিতে হবে। ইসলামী আইনে আছে, তাকে বলবে যে তুমি যে বক্তব্য রেখেছ, বা যে পোস্ট দিয়েছ, যে লেখা লিখেছ, যে কবিতা লিখেছ, তোমার ধর্মের এটা অবমাননা হয়েছে, তুমি মুরতাদ। 3 দিন সময় দেওয়া হলো, তুমি তওবা করবে এবং প্রকাশ্যে ক্ষমা চাবে মুসলমানদের কাছে, তাহলে মৃত্যুদণ্ড মওকুফ। আর না, ইসলামী আইনে তার মৃত্যুদণ্ড আছে, সেটা কার্যকর হোক বা না হোক। আরেকটা হলো যে ইসলামী শরিয়া পরিপূর্ণ নেই, সেখানে রাষ্ট্রের উচিত এমন একটা আইন করা যে শুধু ইসলাম ধর্ম কেন, অন্য ধর্মেরও যেন কেউ ধর্ম হিসেবে আঘাত না করে। কারণ হিন্দু ধর্মের মানুষও তো আছেন, এখন তার জন্য তার ধর্মটা কত পবিত্র, কত সম্মানীয়। অবশ্যই। এখন কেউ যদি কোনো একজন মুসলিম যুবক হিন্দু ধর্মকে অবমাননা করে লেখে, তাহলে তারা তো কষ্ট পান। অবশ্যই। খ্রিস্ট ধর্মকে নিয়ে অবমাননা করলে তারাও ব্যথা পান। তো কাউকে তো ব্যথা দেওয়ার জন্য রাষ্ট্র না, রাষ্ট্রের উচিত এমন আইন করা যে কোনো মানুষই কোনো ধর্মকে কটাক্ষ করতে পারবে না, ধর্মের দাওয়াত দিবে, ভালো বলবে। অবশ্যই। এটা কি যে আমার ধর্ম এই, আমার ধর্মে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, পরকাল আছে, আদব আছে, আখলাক আছে, ন্যায় বিচার আছে, আমাদের সুন্দর শরীয়ত আছে, আমাদের নবীজির জীবন এত পবিত্র, সাহাবায়ে কেরামের জীবন সোনালী জীবন, আমাদের আচরণ, এগুলিতে আমরা দাওয়াত দেব। তারা তাদেরটা দাওয়াত দিতে পারে, কিন্তু এক ডাক্তার যেমন আমার কাছে আসেন রোগী ভালো এটা বলতে পারে, কিন্তু অন্য ডাক্তার ভালো নয় বলতে পারে না। এরকমই অন্য ধর্মকে ভালো নয় বলা যাবে না, বোঝাইতে হবে যে আমাদের কাছে এই আছে, আসুন। তো এই সংস্কৃতি চালু করার জন্যও একটি আইন হওয়া দরকার। এই আমাদের বাংলাদেশের সংবিধানে সকল ধর্মের পালন করার অধিকার দেওয়া আছে, এবং যার যার ধর্ম পালনের ক্ষেত্রে সরকার নিরাপত্তা দিতে পারে। এখন যদি এটাও হয় যে মুসলমানদের ধর্ম পালনের একটি অংশ হলো যে তাদের নবীকে গালি দিলে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, ইসলাম ধর্মের অধিকারের মধ্যে এটাও আছে, অবশ্যই তাদের নবীকে কোনো মুসলিম গালি দিলে তাকে হত্যা করো, এটা আছে। তো এটাকে মর্যাদা দেন, যে সংবিধান যে বলা হয়েছে যে সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার সুরক্ষিত থাকবে। তা আমাদের ধর্মীয় অধিকার হলো আমার নবীকে কেউ গালি না দেওয়া। শেখ, আমরা শুনবো, চমৎকার বলছিলেন। দর্শক আছেন, ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, প্রশ্ন করুন। হুজুর আমার কথা শুনতে পাচ্ছেন? টেলিভিশনের ভলিউম আচ্ছা হুজুর, আমি বলছিলাম, আমি মিরপুর থেকে বলছি। জি হুজুর, আমি বলছিলাম যারা ইসলাম ধর্মকে আঘাত দিয়ে কথা বলে, তারা সংশোধন না হয়ে যদি মারা যায়, তাদের জানাজা নামাজ পড়া যাওয়া যাবে কি যাবে না, এটাই। খুবই চমৎকার আজকের আমাদের সাবজেক্ট রিলেটিভ প্রশ্ন। শেখ, তুই যদি বলতেন। জি, আমি উত্তর দিয়ে দিব। জি, উত্তরটা দিয়ে দিতেন। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন লা তাকুম আলা কবরি, হ্যাঁ, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আলা কুফরিন ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ সূরা তাওবায় নবীজিকে বলেছেন যে ইসলামের বিরোধিতা করে মুনাফিক হয়ে কেউ যদি মারা যায়, তার জানাজাও পড়বে না, তার কবর জিয়ারতও করবে না। এই আয়াতের আলোকে সিদ্ধান্ত ওই যে ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির, ভাই যেটা বললেন মিরপুর থেকে, যে উনি বেঈমান অবস্থায় মারা গেল, ইসলাম অবমাননা করে তওবা করলো না, নামাজি হলো না, ভালো হলো না, তাহলে তার শাস্তি দুনিয়াতে শুরু। সে যেহেতু মুরতাদ, মুসলমানরা তার জানাজা পড়বে না, এবং মুসলিমদের গোরস্থানে তাকে কবর দেওয়ার কোনো দরকার নেই। সে যেহেতু নিজেই ইসলামকে কটাক্ষ করে, ত্যাগ করে, বিসর্জন দিয়ে গিয়েছে, তাহলে তার গৌরবের
আলোকেই তাকে গৌরবান্বিত করা হবে অন্য জায়গায় দাফন করে, অন্য জায়গায়। অন্য ধর্মের কোনো বিধানে তার জানাজা দিয়ে। সে তো এই ধর্মকে শ্রদ্ধা করে না, তাহলে তার ছেলে মেয়েরা এই ধর্মের জানাজার জন্য আসবে কেন? এখন হলো যে আপনার এই সীমালঙ্ঘন যারা করে তাদেরকে ওই তওবার সুযোগটা ইসলামের জন্য দিয়েছে। ইসলামের ইতিহাসে দেখবেন যে মক্কা বিজয়ের সময় সবাইকে ক্ষমা করা হয়েছিল, সকল মানে মানুষকে, হিন্দুরাও ছিল, কিন্তু যে কয়জন মারাত্মক অপরাধী ছিল 6-7 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল হারাম শরীফের ভিতরেই। এটা আল্লাহ তাআলা তখন অনুমোদন দিয়েছিলেন যুদ্ধের পরপর। সেই সময়ে 2-3 জন ছিল যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কবিতা লিখত। 2 জন মেয়ে লোক ছিল, সেই কবিতাগুলি তারা গাইতো, মানে গায়িকা আর কি, গায়িকা। তো গায়িকা শিল্পীদের মধ্যে যে ধর্মচর্চা কম থাকে সেটা কিন্তু ঐতিহাসিকভাবে সত্য। তো ওই গায়িকাদের মধ্যে একজনের নাম ছিল কারিনা, আরেকজন হলো ফাতরানা। পরবর্তীতে ওই কারিনা আর তওবা করলো না, ওই ধর্মকে নিয়ে নবীর বিরুদ্ধে গান গাইতে গাইতেই সে বন্দী হলো, তাকে হত্যা করা হলো। তো এই হত্যাটা কিন্তু আমি বারবার বলেছি, এটা কিন্তু ব্যক্তি করতে পারবে না, কোনো দল করতে পারবে না, এটা রাষ্ট্র মানে বিচারিক আদালত করতে হবে, বিচারিক আদালত। সেটি মুসলিম দেশ হলেও বিচারিক আদালত, অমুসলিম দেশ হলেও বিচারিক আদালতে বলবে যে হ্যাঁ আমরা সাব্যস্ত করেছি সে অপরাধ করেছে। আর অন্য নারী সে আবার মুসলমান হয়ে গিয়েছিল, অর্থাৎ সে তওবা করে ইসলাম গ্রহণ করেছে, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে তওবাটা ইম্পর্টেন্ট। আর আমাদের ফিকহে হানাফিতে আছে যে কোনো নারী যদি কবিতা লেখে বা বই লেখে বা কোনো পোস্ট দিয়ে ইসলাম, আল্লাহ, কোরআন বা নবীকে অপমাননা করে তাহলে সে মুরতাদ হবে, তওবার সুযোগ দেওয়া হবে, তার শাস্তি হবে যাবজ্জীবন। মেয়ে লোকদের, নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি এই ক্ষেত্রে। এটা আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির তাফসিরের মধ্যে যে মাসাইলের অংশগুলো আছে, মাসাইলে মারিফুল কোরআন, ওখানে এই আয়াতের তাফসিরে আছে। আর পুরুষ হলে বিচারিক আদালত, দ্রুত আদালত অথবা বিচারিক আদালত, বিশেষ আদালত এর জন্য তৈরি হবে, অথবা সাধারণ আদালত মৃত্যুদণ্ড দিলে, মৃত্যুদণ্ড বহাল থাকলে কার্যকর করবে সরকার। খুবই চমৎকারভাবে শেখ আপনি তাত্ত্বিক আলোচনা করেছেন। আমরা একজন দর্শকের প্রশ্ন এমনটা ছিল যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এদেশে 90%-এর উপরে মুসলিম, এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কেন ইসলাম এখনো প্রতিষ্ঠিত হচ্ছে না? আসলে এটার কারণটা কি? আপনার অভিজ্ঞতায় কি বলবেন? এর কারণ হলো যে পরিমাণ দাওয়াত দিয়ে জনগণকে ইসলামে আকৃষ্ট করা উচিত ছিল আমরা করতে পারি নাই। কোনো ভূখণ্ডেই আপনি শুধু ওই মানে রাজনীতি দিয়ে বা এমপি হয়ে অথবা যুদ্ধ করে আপনার ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। সাময়িকভাবে একটা বিপ্লব হয়ে যেতে পারে, কিন্তু একটি দেশের সকল মানুষ বা অধিকাংশ মানুষ আন্তরিকভাবে ইসলাম চাবে। হ্যাঁ, মানে যেভাবে সবাই নামাজি হয়, বলি না আমরা নামাজি হয়েছে একটা দেশের মানুষ, নামাজ যেভাবে পড়বে অধিকাংশ মানুষ, রোজা রাখবে, এমনিভাবে আইন মানবে, জাকাত দিবে, ট্যাক্স দিবে, আইন মানবে, চাঁদাবাজি করবে না, আইন ভঙ্গ করবে না, ফুটপাতের লোকেরা ফুটপাতেই হাঁটবে, আর লাইনের মানে সাব লাইনের লোক রিক্সাগুলি সাব লাইনে চলবে, আর গাড়িগুলো তার লেন অনুযায়ী চলবে। এভাবে শাসকরা সুবিচার করবে, প্রশাসন ন্যায় বিচার করবে। সব মানুষ যদি ইসলামের পক্ষে আসে তাহলে হবে। অনেক অনেক চমৎকার বলছিলেন। দর্শক আছেন, ফোন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন? প্রশ্ন করুন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বোন প্রশ্ন করুন, শুনছি। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি। প্রশ্নটা হচ্ছে, আমি সারাদিন ইস্তেগফারের আমলটা করি এবং ইস্তেগফারের মাঝামাঝি আমি দরুদ শরীফ পড়ি, কিন্তু অনেক হুজুরেরা বলে যে ইস্তেগফার দরুদ শরীফ পড়তে গেলে উযু অবস্থায় পড়তে হবে, কিন্তু আমি অনেক সময় উযু অবস্থায় দরুদ শরীফ পড়ি, আবার উযু ছাড়াও দরুদ শরীফ পড়ি, এবং সারা দিনে আমি বেশিরভাগ সময় আমি ইস্তেগফারের আমলটা করি। সারা দিন বলতে গেলে মানে আমার যখন খালি যেটা ঠিক না থাকে আমি সব সময় ইস্তেগফারের আমলটা করি। বুঝতে পেরেছি। আর দরুদ শরীফ পড়ি, কিন্তু অনেক সময় আমার দরুদ শরীফ পড়ার সময় উযু থাকে না। আমি কি ঠিক আছি? ঠিক আছে, বুঝতে পেরেছি বোন। অন্য কোনো প্রশ্ন আছে?
বুঝতে পেরেছি। আরেকজন দর্শক আছেন, তাকে নিয়ে আমরা অ্যান্সারে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমি কুষ্টিয়া কুমারখালী থেকে আব্দুর রহমান বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, হুজুর, আমাদের দেশে অনেক পীর মাশায়েখ আছেন যারা বছরে একদিন ওনারা বার্ষিক একটা অনুষ্ঠান করেন। জি, তো এই অনুষ্ঠান ওনারা অনেকে গান বাজনা করেন এবং এই গান বাজনা ওনারা বলেন যে আমাদের দেশ থেকে এবং এটা জায়েজ আছে। তো ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ আছে কিনা আমাকে একটু ক্লিয়ার দিবেন। বুঝতে পেরেছি, সবগুলো প্রশ্নগুলো পেয়েছি। ইনশাআল্লাহ বিরতির পরে আমরা বিস্তারিত উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা। সুন্দর আয়োজন, দেখবেন আবারও। নিচ্ছি পর্যায়ে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির সাপ্তাহিক জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলছিলাম ইসলাম অবমাননাকারীদের শাস্তির বিধান নিয়ে। কথা বলছিলেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন শেখ ডক্টর ওয়ালিউর রহমান খান আজহারি হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি। আমরা দর্শকদের বেশ কিছু প্রশ্ন এসেছিল, সেগুলো আগে উত্তর নিয়ে নিই। আমাদের এক বোন, তিনি জানতে চেয়েছেন তিনি সারাদিন ইস্তেগফার পড়েন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে এটি বলেছেন তিনি কখনো কখনো অজু ছাড়া দরুদ শরীফ পড়েন, কিংবা যখন অসুস্থ থাকেন প্রত্যেক মাসে শেষ সময়টাতেও তিনি চেষ্টা করেন এই আমলটা কন্টিনিউ করার জন্য। তো তিনি এই অবস্থায় ঠিক আছেন কিনা? উনি ঠিক আছেন, কারণ ইস্তেগফার আর দরুদ সবসময় পড়া যায়। জি, তবে যখন তিনি পবিত্র থাকেন তখন যদি তিনি অজুর সাথে পড়েন বেশি সওয়াব হবে, অজু ছাড়া পড়লে হবে। কারণ কোরআন তেলাওয়াত করা যাচ্ছে না, ওই দিনগুলোতেও তো দরুদ এবং ইস্তেগফার পড়তে হবে, পড়লে ভালো হবে। ইস্তেগফারের আমল ভালো, এর আগে শুরুতে দরুদ শরীফ পড়ে নেবেন, আর ইস্তেগফার 400-500 বার পড়ে আবার দরুদ শরীফ পড়বেন, অনেক সওয়াব হবে। নিজের জন্য দোয়া করতে বলবেন বোনকে, এবং উম্মতের জন্য, সবার জন্য দোয়া করতে বলবেন। এটি খুবই ভালো আমল। ভালো। ইস্তেগফার পড়লে 3টা কাজ হয়। একটা হলো সংকট দূর হয়, রিজিক বৃদ্ধি পায়, আর একটা হলো যে তার উপস্থিত যে টেনশন এগুলি দূর হয়, উদ্বেগ থাকে না। অনেক অনেক শুকরিয়া শেখ, খুবই চমৎকার বললেন। আরেকজন দর্শক কুষ্টিয়া থেকে জানতে চেয়েছেন তাদের এলাকায় কোনো এক পীর সাহেব আছেন, তারা বাৎসরিক যে ওরস কিংবা মাহফিল করেন সেটিতে প্রচুর গান বাজনা করেন। তো তারা বলেন এটা নাকি জায়েজ। প্রশ্ন হচ্ছে এই যে কালচারটা, এটা বৈধ কিনা? এটা মোটেই বৈধ নয়, কারণ আমার মানে আপনার সবারই জানা যে মানুষকে সমবেত করে, সেটা মাহফিল হোক, ইজতেমা হোক, সম্মেলন হোক, সভা হোক, এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই চলে এসেছে। তিনিও সাহাবায়ে কেরামকে জমায়েত করে ভাষণ দিয়েছেন। তার বিদায় হজে ভাষণও একটা সমাবেশ। এরকম সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈনে করেছেন, এই ১৫০০ বছর সবাই করেছেন। কোথাও কি এরকম কোনো একটি নজির ওই পীর সাহেব দেখাতে পারবেন যে মাহফিলের পরে গান বাজনা হয়েছে? কখনোই নেই। এখন কথা হলো যে ওরস নাম কেন দিবেন? এটা একটি তাদের পরিভাষায় এটা যে এটা একটা মিলন, উর্স মানে স্বামী স্ত্রী মিলন। তো উর্স শব্দটি অর্থ হলো বাসর। তো বাসরে স্বামী স্ত্রী মিলন, যে এটাকে তারা মানে ব্যাপক অর্থ নিয়ে বলেন যে আল্লাহ এবং বান্দা বা পীর সাহেব আল্লাহর সাথে ঘনিষ্ঠ বা সান্নিধ্যে যান, এই হিসাবে আমরা বলছি। কিন্তু সেখানে তারাই বলুন যে সেই মানুষগুলি যারা আসে, তারা যে বয়ানটি শুনে যে পরিমাণ লোক আসে, হ্যাঁ, তাদের সবাই মানে বয়ান শুনে কিনা, যারা বয়ান শুনে তারা আবার মাগরিব এশা নামাজগুলি পড়ে কিনা, এরা বয়ান শেষ করে 12টার সময় 1টার সময় যে ফিরে যায়, মানে খিচুড়ি খেয়ে, হালুয়া রুটি খেয়ে বা বিরিয়ানি খেয়ে যায়, এরা এশা পড়ে কিনা, বেতের পড়ে কিনা, ফজর পড়ে কিনা। আচ্ছা, মনে করেন সবাই পড়ে, পীর সাহেব সবাই পড়ে, তো এই মানুষগুলি কি পরে দোকানে গেলে সে সৎ?
তার ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, লেনদেন, আচার আচরণ, তার আখলাক, এগুলি কি মিল আছে? এই মানুষগুলি আপনার উরসে বা মাহফিলে এসে যে গেল, এরা কি সমাজে গিয়ে পরে সবাই ভালোভাবে থাকতে পারে? তাহলে এইগুলি তো উন্নয়ন করতে হবে, অবশ্যই। চরিত্র ভালো হইতে হবে, চোখ হেফাজত করতে হবে, জবানে হেফাজত করতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, গান বাজনা হারাম ছাড়তে হবে। এখন আপনি এখানেই তাদেরকে আকর্ষণ করার জন্য গান দিয়ে ধরে রাখলেন, তো এটা তো আপনার ক্ষতি, আরো আল্লাহ আমাদেরকে সঠিক ক্ষতি, বুঝার আরো তৌফিক ক্ষতি দিন। হবে। আমিন। দর্শক আছেন, ফোন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। দর্শক প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন। দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিয়ে প্রশ্ন করুন। দর্শক আমরা অপেক্ষা করছি, প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। আমি চিটাং ভার্সিটি থেকে বলছিলাম। বলুন। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে জামাতে নামাজ পড়লে আজান দিয়ে তারপরে একামত দিতে হয়, একামত দেওয়া লাগে। জি। এখন আমি এক জায়গায় নামাজ পড়তে গিয়ে দেখি আমাকে হুজুরে একামত ছাড়াই নামাজ পড়াইলেন। আবার আমি নামাজ শেষে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি তো হুজুর আপনি না একামত দিলেন না, কি নামাজ হবে? তো উনি বলছে হ্যাঁ নামাজ হবে। এই আচ্ছা বিষয়টা জানতে চাই। আচ্ছা, এরই নামাজটি কি দ্বিতীয় জামাত ছিল নাকি প্রথম আসসালামু জামাত আলাইকুম। ছিল? জি, আমরা আমি বলে শেখ বলবেন। শেখ, বলে আমরা দেব। আরেকজন দর্শক আছেন, তাকে নিয়ে তারপরে একসাথে answer বলে দিব। হ্যাঁ, নিচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হুজুর, আমার তিনটি প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন আমাদের বিষয় ভিত্তিক, ইসলাম অবমাননা। আসলে আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা তো ইসলাম সব মানি না। যারা ইউনিভার্সিটি তারা একবারেই মানে না। আপনার কথাগুলো দর্শক, আপনার কথাগুলো অস্পষ্ট পাচ্ছি, একটু ধীরে ধীরে বলুন। ধীরে কথা বলুন। আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করে সব ইসলাম পালন করতে ব্যর্থ হয়েছি। আমার প্রশ্ন হচ্ছে যে বুঝতে পারছেন এখন? জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে এটা আমাদের সবভাবে কিভাবে পালন করবো, আর না পালন করলে আমাদের অবস্থা কি হবে? আপনি কি সম্পদের কথা বলছেন? ইসলাম ইসলাম কথাগুলো একেবারে অস্পষ্ট পাচ্ছি আমি দর্শক। কাছে আসতেছি, আমি বলতেছি যে ইসলাম ধর্ম গ্রহণ করলে, আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, জি, কিন্তু সবই মানতে পারতেছি না, আমরা ব্যর্থ। বুঝতে পেরেছি, প্রথম প্রশ্ন বুঝতে পেরেছি। আর আরো দুটি প্রশ্ন আছে স্যার। জি বলুন। আরো দুটি প্রশ্ন হচ্ছে যে দাওয়াতি কাজ, দাওয়াতি কাজ বুঝছেন? জি। আমাদের নবী কালাম দাওয়াতি কাজ দিতে গিয়ে যেমন তাদেরকে কবি বলছে, পাগল বলছে, কনক বলছে, জাদুকর বলছে। আমরাও তো দাওয়াত দিতে গেলে আমার সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে, আপনি পুনরায় চেষ্টা করুন, আমরা অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ। শেখ, আমরা পূর্বের দর্শক যে এমনটি প্রশ্ন করলেন, তিনি এক জামাতে দেখেছেন ইমাম সাহেব একামত ছাড়াই তিনি নামাজ আদায় করেছেন। জি। এখন ইমাম সাহেব বলেছেন যে একামত ছাড়াও সালাত আদায় হবে। না, প্রশ্ন ঠিক আছে। হচ্ছে, এখানে বিষয়টি বলবেন। আমি শুনতে পেরেছি ওই একামত ছাড়াও নামাজ হয়ে গেছে। জি ইমাম সাহেবের বক্তব্য সঠিক। এখন আযান এবং একামতের হুকুমটা কি? জি একটি মসজিদ হোক বা জামাত হোক, মসজিদ হতে পারে, মাঠেও হতে পারে, জি। ঘরে হতে পারে, এর জন্য একটা আযান দেওয়া এটা সুন্নত। আর যিনি আযান দিবেন মাইয়ুআযিনু ইউকিমু, তিনি একটা একামত দিবেন, এটা সুন্নত। জি আযান এবং একামত দিলে সব বেশি হবে, জামাতটি পূর্ণাঙ্গ হবে। জি কিন্তু হয়তো ইমাম সাহেব মনে করেছেন যে একামত কেউ দিয়েছে, অথবা তাড়াহুড়ার কারণে উনি দেননি, নামাজ হয়ে গেছে, তবে একামত দিলে সব বেশি হবে। শেখ, যদি এমনটি হয় যে মসজিদে প্রথম জামাত হয়ে গিয়েছে, জি দ্বিতীয় কিংবা তৃতীয় জামাত পড়ছে, জি। তো সেই ক্ষেত্রে দ্বিতীয় বা সেক্ষেত্রে তো তৃতীয় জামাত তারা একামত দেবে কিনা? সেই ক্ষেত্রে একামত ছাড়া দেওয়ার নিয়ম আছে, বিধান আছে। জি কোনো কোনো মাযহাবে দিতে বারণ করা হয়েছে, এটা বোঝানোর জন্য যে প্রথম জামাতটি মানে আনুষ্ঠানিক জামাত ছিল, সরকারি জামাত সেটা ছিল, আদায় হয়ে- সেটি হয়ে গিয়েছে। এখন যারা পারোনি, ব্যর্থ, তারা এসেছো, তারা একামত ছাড়াই আরেকটি জামাত করতে পারো। জি আবার একামত দিলেও হবে, দেওয়ারও বিধান আছে।
একামত দেওয়ার অর্থ কি, যে আশেপাশে যারা এখনও পড়েনি তাদের দৃষ্টি আকর্ষণ হলো, তারা জানলো, তারপর শয়তান দূর হয়। একামত দিলেই শয়তান দূর হয়, আজান দিলে শয়তান পালিয়ে যায়। ঘরেও যদি কেউ ফরজ নামাজ পড়েন, এমনকি একাকীও পড়েন, সেই ক্ষেত্রেও মনে করুন আমরা অনেক সময় ফিরতে ফিরতে অফিস থেকে রাত হয়ে যায়, এশা জামাত ছুটে চলে গিয়েছে, তখন ঘরে এশা পড়ার জন্য একটা একামত দিলে ফরজের আগে এটা ভালো। একা পড়লেও এতে ছেলেমেয়েরা লক্ষ্য করবে যে আব্বু নামাজ পড়ছেন, দাদা ভাইয়া নামাজ পড়ছেন। এটা কিন্তু দাওয়াত, একটা একামতের ইসলামের দাওয়াত। আমরা এই আমলটা করতে পারি ইনশাআল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন দর্শক জানতে চেয়েছেন, মুসলিম হিসেবে আমরা ইসলামের সকল বিধানগুলো মানতে পারি না, জি, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কি আসলে আমাদেরকে মাফ আসলে করবেন তো বা আমাদের করণীয়টা কি? আল্লাহ তাআলা যেমন আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি, যে হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর। আবার বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তাহলে পরিপূর্ণভাবে মানা এটা আল্লাহরই নির্দেশ। এখন ভাই যে প্রশ্ন করেছেন এটা অনেক দরকারি প্রশ্ন, যে আমরা পরিপূর্ণরূপে কেন মানতে পারছি না, এর জন্য আমাদের কি হবে বা করণীয় কি। আসলে আমরা পরিপূর্ণভাবে একমাত্র সাহাবায়ে কেরাম নবীজির পরে মেনেছেন, বাকি সবারই কিছু ত্রুটি আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো এখন এই ত্রুটিগুলো পূরণ করার জন্য আমাদেরকে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। যার যেখানে ঘাটতি আছে, একদল আছেন যে আমরা নামাজ, ইবাদত, জিকির এগুলি পরিপূর্ণ করছি, কিন্তু ব্যবসা বাণিজ্য, লেনদেন, দোকানে গেলে আর থাকছে না। আরেক দল আছে যে না, অফিসে খুব অনেস্ট, খুব সৎ অফিসার, খুব ভালো, কিন্তু উনি নামাজে যান না। তাহলে আল্লাহর হক বান্দার হক হচ্ছে না। ইসলাম হলো দুটি অধ্যায়, একটা হলো হকুকুল্লাহ আল্লাহর হক, হকুকুল ইবাদ বান্দার হক, এই উভয়টাই করতে হবে। তো এই জন্য উনি বললেন যে কি হবে শাস্তি হলো যে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করার সহজে ব্যবস্থা নেবেন, কিন্তু বান্দার হকগুলো আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তিনি নিজে ক্ষমা করবেন না। বান্দার হকগুলো বান্দার সঙ্গে মিটমাট করে আসতে হবে। তাহলে এখন ভাইয়ের প্রশ্নের উত্তর হলো যে আমরা পরিপূর্ণ ইসলাম পালন করছি না, এর অর্থ যদি এই হয় যে আমরা বান্দার হক নষ্ট করছি, শাসক হয়ে প্রজাদের এরকম অবিচার করে বা দুর্নীতি করে, চুরি করে, অন্যায় বিচার করে, অথবা বোনের হক মেরে দিয়ে, ভাইয়ের হক মেরে দিয়ে, পার্টনারের হক মেরে দিয়ে, দোকানদারে পাওনা বাকি রেখে, রিক্সাওয়ালার ভাড়া না দিয়ে, বাসের ভাড়া না দিয়ে, ছোট থেকে বড় ভাবে যদি বান্দার হক নষ্ট করি, তাহলে আমাদের অর্ধেকেই নাই। সুতরাং নিশ্চিতভাবে আমরা জাহান্নামে যেতে হবে, অবশ্যই এই লোকদের জাহান্নামে যাবেই। আরেকটা হলো যে না, আমি ইচ্ছা করে কোনো মানুষের হক নষ্ট করি না, বান্দার হক নষ্ট করি না, আল্লাহর হক নষ্ট করি না। অনিচ্ছা সত্ত্বেও যেমন নামাজে অন্য চিন্তা চলে আসে, তারপরে হালাল খাওয়ার খুব চেষ্টা করি, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমার বেতনটা রূপালী ব্যাংকে, সোনালী ব্যাংকে হয়, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। চেষ্টা করি কি যে 6 মাস পরে যে স্টেটমেন্টে লেখা থাকে যে ইন্টারেস্ট বা প্রফিট হলো মনে করুন 7,000 টাকা, তার উচিত হলো ওই ইন্টারেস্টের টাকাটা যেহেতু সুদ, সেই টাকাটা 7,000 হয়েছে 8,000 তুলে গরিবকে দিয়ে দেওয়া বা গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া, সওয়াবের নিয়ত ছাড়া। এভাবে আমি একটা উদাহরণ দিলাম যে ভালো কাজ পরিপূর্ণরূপে করার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। ইচ্ছা করে কোনো মানুষের একটি টাকাও খাওয়া যাবে না, দুর্নীতি পাচার তো দূরের কথা, তাহলে আল্লাহ মাফ করতে পারেন। খুবই চমৎকার বললেন যে আমাদের ইচ্ছায় কোনো ভুল করা যাবে না, অনিচ্ছাকৃত যদি হয়ে যায় সেটা হয়তো আল্লাহ তাআলা মাফ করতে পারেন। তার জন্য এই যে তওবা ইস্তেগফার করতে হবে সব সময়। দর্শক আছে, নিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন দর্শক। জি হ্যালো, শুনছি, বলুন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমি একজন সরকারি কর্মচারী। জি, আমাদেরকে সরকারিভাবে জিপি ফান্ডে সাধারণ ভবিষ্যৎ তহবিলে অর্থ কর্তন করা হয় যে 25% বা আমার বেসিকের, সেই অর্থটা আমরা সরকারের ফান্ডে জমা রাখি। সরকার আমাদেরকে লভ্যাংশ বা মুনাফা যাই হোক, সুদ এটাই বলেন, আমাদের সরকার আমাদেরকে বাৎসরিকভাবে প্রদান করেন।
সেটা আমরা চাকরি শেষে আমাদের বা প্রয়োজন অনুসারে আমরা হয়তো কেউ ভিটা বাড়িয়ে, জানেন বুঝতে সরকারি পেরেছি। কর্মচারী অনেকেই তো বুঝতে পেরেছি। গরিব মানুষ, আমরা ওই এই টাকাটা এককালীন তুলে ঘরবাড়ি তৈরি করি বা মেরামত করি বা সন্তানের বিবাহ, মেয়েদের বিবাহ, এই কাজে আমরা ব্যয় করি। এটা কতটুকু বৈধ বা হালাল, এই জিনিসটা আমি হুজুর কাছে জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন, আমাদের শেখ উত্তর দেবেন। শেখ, আশা করি বুঝতে পেরেছেন সরকারি পেনশন বুঝতে বাবদ পেরেছি, যে টাকাটা বুঝতে মোটা অঙ্কে দিয়ে থাকেন চাকরি শেষে, জি। সেটার বৈধতা বা এই বিস্তারিত জি বলবেন। জি ভাই, এটা হালাল, এটা বৈধ, এটা শরীয়তের আলোকেই এটাকে বৈধতা দেওয়া হয়েছে। এর একটি কারণটি হলো এই যে সরকার বা কর্তৃপক্ষ এটার দায়িত্ব নিয়েছে, এটা আমাদের হাতেও নেই, আমরা এটা ধরি না। এই জন্য এখানে শরীয়ত দুইটা হুকুম বলেছে। একটা হলো যে প্রভিডেন্ট ফান্ডের, যেহেতু এটা চাকরিজীবীর তার নিয়মের মধ্যেই এটা দিতে হয়, এখন দেওয়ার পরে সরকার সেটা মানে বিনিয়োগ করে, কোথায় করলো কি হলো এটা সরকার জানে, কর্তৃপক্ষ জানে। এই জন্য মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়েছেন যে প্রভিডেন্ট ফান্ডের টাকা যে পরিমাণে হোক, মানে যেটা সরকার নিয়মের মধ্যে নিচ্ছে। তবে কেউ যদি এমন হলো যে আপনি বলেন 25% আপনার অফিস নিচ্ছে, কেউ যদি আবেদন করে যে না আমার 30% নেন, যেমন সশস্ত্র বাহিনীতে আছে তাদের 20% আছে, তারা বলে না আমরা 30% দিব। কেউ যদি নিজে আবেদন করে বেশি মানে রাখে, কাটতে বলে, এবং সেখানে সরকার আবার কন্ট্রিবিউট করে, তাহলে সেখানে ওই সুদের দায়িত্বটা হিসাব করে রাখতে হবে। আর যে এই ফান্ডটি যত দিন পর্যন্ত সরকারের অ্যাকাউন্টেই থাকবে ততদিন আপনার যাকাতও দিতে হবে না, এটা বিধান। যখন আপনার নামে যে বছর আপনি এলপিআরে যাবেন, আপনার মালিকানায় আসবে, আপনার সাইনে টাকাটা উঠবে, আপনি হস্তক্ষেপ চলবে, সেদিন থেকে এটার সুদের দায়িত্ব আপনার শুরু হবে এবং যাকাতের দায়িত্ব শুরু হবে। এর আগ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনার জন্য হালাল। অনেক অনেক শুকরিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা। আমরা শুনবো, দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। জি। বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছি। জি ভাই। ভালো আছেন হুজুর? আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মূল প্রশ্নটি করুন ভাই। আমার প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তি যদি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে, এদের নামাজ কালাম কবুল হবে কি না, এবং এদের কি শাস্তি হবে? বুঝতে পেরেছি ভাই, সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তর দিয়ে দেব। জি, এটাই। জি শেখ, আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা বিরতি থেকে ফিরে এসে আমরা আরো বিস্তারিতভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, 21 টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা দেখছিলেন, দেখবেন আরো ইনশাআল্লাহ। তবে এই পর্যায়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসায়। দর্শক, আমাদের আয়োজনে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। দর্শক, আমাদের একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনছি, প্রশ্ন করুন ভাই। দর্শক, প্রশ্ন করুন। দর্শক, সম্ভবত লাইনে কোনো। আসসালামু আলাইকুম। আমি কায়েস বলছিলাম। আমি একটা কনভেনশনাল প্রাইভেট ব্যাংকিং এ জব করি। জি। তো আমরা জানি যে কনভেনশনালে তো জি, আমি শুনতে পাচ্ছেন কি? জি বলুন, এখন বলুন। আমরা কথাগুলো অস্পষ্ট আসছে। জি, আপনি বলুন।
কনভেনশনাল প্রাইভেট ব্যাংকে চাকরি করেন, কি হয়েছে বলেন। দর্শক সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে, আবার যোগাযোগ করুন, ইনশাআল্লাহ দেখি আমরা চেষ্টা করব। জি, আমরা একজন দর্শক জানতে চেয়েছিলেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন কিনা, বা তাদের শাস্তির বিধানটা কি? নামাজ কবুল হবে, কারণ নামাজ হলো একটি নির্দেশ আল্লাহর, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো আরেকটি নির্দেশ। যে কেউ যদি রোজা রাখে, কোনো কারণে জোহরের নামাজ না পড়ে, তো রোজা তো কবুল হবে আলাদা। এখন কথা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাটা কবিরা গুনাহ। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। তাহলে এটা হলো কঠিন একটা হুমকি, সতর্কবাণী। তো আত্মীয়তার বিষয়টা কিন্তু একটা মানে ব্যাপক অর্থে বলা হয়েছে। আত্মীয় ধরুন নিজের পিতামাতা, সন্তান, সবচেয়ে কাছের, তাদের সাথে এক ধরনের আচরণ। নবীজি বলেছেন যে তোমরা যে জীবনযাত্রা মানে যে লাইফস্টাইল লিড করবে সেটাই পিতামাতাকে দিবে। মানে এটা একটা হাদিসে বলেছেন যে আন্তা ও মালুক আলি আবিকা, তুমি আর তোমার সব সম্পদ তোমার পিতার। কি অধিকার পিতার? তা আমরা তো এটা জানি না। আমরা মনে করি কি আব্বা আম্মা গ্রামে আছে, বা আব্বা আম্মাকে একটা কোনো রকম দিয়ে চালিয়ে দাও। বাবা মা আর কি অত লাগে, আচ্ছা 10,000 টাকা দাও। বাবা মা এসি লাগে না, বাবা আমার কম দামি কাপড় দিলেই হয়, আব্বাকে ওই একটা নর্মাল পাঞ্জাবি কিনে দিলে হয়। এটা কিন্তু কবিরা গুনাহ। পিতা মাতাকে নিজে যা খাবে, নিজে যা পড়বে, নিজের ছেলে মেয়ে যা খাবে যা পড়বে সেই মান দিতে হবে। আরেকটা স্তর কি ভাই বোন, আপন ভাই বোন আরেকটা স্তর, এরকম আপন খালা, আপন ফুপু, আপন চাচা, আপন মামার আরেকটা স্তর, এরপরে তাদের সন্তানদের আরেকটা স্তর। তো এই যে স্তর অনুযায়ী আপনার আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখতে হবে। আরেকটা হলো যে কিছু নির্ধারিত বিষয়, ফরিদাতাম মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে মিরাজ, এটার মধ্যে তো কোনো কম বেশ করা যাবে না। ওই পিতা মারা গেলে 3-4 দিনের মধ্যেই বৈঠক করে ভাই বোনের হিস্সা, যেগুলি স্থাবর সম্পদ সেগুলি লেখাপড়া হবে, যেগুলি অস্থাবর সম্পদ মনে করুন সোনা গহনা হাড়ি পাতিল আসবাবপত্র, এগুলিও একটা মোটামুটি ভাগ করে নেওয়া, কাউকে মানে বঞ্চিত না করা। সাধারণভাবে আমাদের সমাজে হয় কি, যারা একেবারে পরহেজগার লোক, আলেমদের সাথে চলেন, তাবলীগ করেন, দিনদার, এরাও দেখা যায় কি জমি বন্টনের সময় সামনেরটা ভাই, পরেরটা মেজো বোন, পরেরটা ছোটো বোন, এই যে দিলেন, এটা তো একটা অন্যায় হলো। কারণ সামনের জমির দাম হলো আপনার 1 লক্ষ টাকা, মানে শতাংশ, কথা গ্রামে, পিছনেরটা হলো 50, পরেরটা হলো 40। এরকম করা যাবে না, ইনসাফ করতে হবে। যদি দেখা যায় যে জমির মূল্যমান সামনে পেছনে বেশ কম আছে, তাহলে বিক্রি করে টাকা দিয়ে দিতে হবে। অথবা একটা জমিতে ভাই সামনে, আরেকটা জমিতে বোনকে সামনে দিতে হবে, ইনসাফ করতে হবে। এই আত্মীয়তা সম্পর্ক বিভিন্নভাবেই বজায় রাখতে হবে, না হলে কবিরা গুনাহ হবে। এই কারণে জাহান্নামে যেতে পারে, কিন্তু নামাজ তার কাউন্ট হবে, সেটা আলাদা হিসাব তার। খুব চমৎকার একটু বিশ্লেষণ ধর্মী বললেন শেখ। আরেকটি প্রশ্ন আমাদের দর্শক যেটি বলতে চেয়েছিলেন পূর্বের দর্শক, অর্থাৎ যে ব্যাংকে সুদের কারবারগুলো, অর্থাৎ সুদ দেয়া হচ্ছে কিংবা নেওয়া হচ্ছে, যে কারবারগুলো আছে, এই কাজগুলো চলছে, তো সেই ব্যাংকে চাকরি করে যে মান্থলি স্যালারি যেটি দিচ্ছে, সেটি যিনি চাকরি করছেন তার জন্য বৈধ হবে কিনা? এটা মানে এক কথায় অবৈধ বলা যাবে না। এখন হলো যে সুদ মিশ্রিত হওয়ার কারণে বা সুদের পক্ষে উনি মানে যেহেতু নবীজি এভাবে হাদিসটা বলেছেন যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ও মুকিলাহু ও কাতিবাহু ও শাহিদাইহি, যে সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, উভয় পক্ষের কর্মচারীরা সবার উপর আল্লাহ রাসূলের অভিশাপ। সেই অর্থে আল্লাহ তাআলা হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন। আর রিবা কি? কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে কর্জ বা যে ঋণ মানে লাভ নিয়ে আসে তাই সুদ। এখন যে বিনিয়োগ লাভ লোকসানের ভিত্তিতে হয় সেটা হলো ব্যবসা, আর যে বিনিয়োগ নিশ্চিতভাবে একজনকেই লাভ দেয় সেটাই রিবা।
তাহলে ব্যাংকে যদি এরকম হয় তাহলে সিদ্ধান্ত নিতে হবে এভাবে যে আপনার ব্যাংকের চাকরির বাদে অন্য চাকরির জন্য আপনার আপ্রাণ চেষ্টা করতে হবে। অন্য চাকরিতে যদি বেতন কম হয় বা নিরাপত্তা কম থাকে, আর্থিক ঝুঁকি থাকে, তবুও অন্য চাকরি নিতে হবে ওই ভাইয়ের উচিত। এখন কোনো চাকরি পাওয়া যাচ্ছে না, জীবন জীবিকার জন্য বাঁচার জন্য একটা চাকরি কেউ নিয়েছেন, তখন দেখতে হবে তার চাকরির মানে ইয়েটা কি, ওই যে ক্রাইটেরিয়াটা কি, মানে উনি কি একটা ব্যাংকের গাড়ি চালক, একটা ব্যাংকে উনি গাড়ি চালান ড্রাইভার, তাহলে তো তার সে ডাইরেক্ট সুদের সঙ্গে জড়িত না, তার বিচারটা একরকম, তার বিবেচনা ভিন্ন। আরেকজন আছেন যে তিনি এমন একটা কাজ করেন যা তিনি নীতি নির্ধারক নন, তার জন্য উচিত হবে যে তার অ্যাকাউন্টে তার হাতে যেন সুদের কোনো কাজ না আসে। আর যারা অধিকাংশই কনভেনশনাল ব্যাংকে অধিকাংশই সেখানে চেয়ারম্যান থেকে এমডি থেকে নিয়ে ডিরেক্টররা থেকে নিয়ে আপনার অফিসাররা ক্যাশিয়ার সবাই সুদের লেখক হয়ে যাচ্ছেন, সুদের সাক্ষী হচ্ছেন বা সুদ দিচ্ছেন বা নিচ্ছেন, সে কারণে তো তার ওই হারাম কাজটি হচ্ছে গুনাহ। এখন এই হারাম কাজটি করে যে বেতনটা পাচ্ছেন সেটা এরকম যে তিনি সর্বাত্মক চেষ্টা করতে হবে এই চাকরিটা ছেড়ে অন্য জায়গায় যেতে, আর যেটা পারবে না সে আল্লাহর জন্য ক্ষমা চাইতে হবে। এই জন্য আমি প্রথমেই বলেছি এক কথায় অবৈধ বলা যাবে না, এটাকে ভাগ করে হুকুমটা দিতে হবে। জি, শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।